নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের ছেলে সাব্বির রহমান সাধন স্ট্রোক করে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাফিজুর রহমান তিনি কিন্তু লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের কৃতি সন্তান। এর পরবর্তীতে তিনি কিন্তু লোহাগড়া লক্ষ্মীবাসা এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীবাসাতে বসবাস করতেন। আমরা কিন্তু তার পরিবার থেকে যতটুকু জানতে পেরেছি যে সাধনের মরাদেহ যশোর থেকে অ্যাম্বুলেন্স যোগে তাদের যে লক্ষ্মীবাসার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আনা হচ্ছে। আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। ইতিমধ্যে কিন্তু পরিবারের ভিতরে শোক পড়ে গেছে। আর এখানে দেখেছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু খাটিয়া মসজিদ থেকে আনা হচ্ছে এবং লাশ রাখার জন্য যেটা গোসলের যেটা খাটিয়া রয়েছে সেটা ছাড়া অন্য খাটিয়া এখানে আনা হচ্ছে। আর এলাকার মানুষ কিন্তু এখানে দলবল নির্বিশেষে এই অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের বাড়িতে সাধনের মৃত্যুর খবর শুনে এসে জড়ো হচ্ছে। লাশ আসা পরবর্তীতে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তথ্যটি সবাইকে জানার জন্য শেয়ার করে দিবেন। আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীবাসা এলাকায়। আর এটি হচ্ছে অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের বাড়ি। তিনি নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং লোহাগড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ছোট ছেলে সাধন কিছু সময় আগে যশোরের রাজারহাট এলাকা থেকে স্ট্রোক করে আহত অবস্থায় লোহাগড়া একটি হাসপাতালে যায়। পরবর্তীতে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এই খবরটি ছড়িয়ে যাওয়ার পর তার বাড়িতে তার এলাকার মানুষজন সহ দেখছেন যে সকল মানুষের ভিড় পড়েছে এবং তার পরিবারের লোকজনদের সাথে আমরা কথা বলেছি এবং এই এলাকাতে তার মৃত্যুর খবরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং কান্নার আহাজারিতে ভেঙে পড়েছেন তার আত্মীয় স্বজনরা। আর অ্যাডভোকেট হাফিজুর রহমানের স্ত্রী তিনি কিন্তু একজন শিক্ষিকা এবং তিনি কিন্তু লোহাগড়া উপজেলার চেয়ারম্যান ছিলেন সাধনের বাবা। এবং সাধন কিন্তু এই পরিবারের ছোট সন্তান ছিলেন। এর ভাইও কিন্তু গত ৭-৮ বছর আগে কিন্তু স্ট্রোক করে মারা যায়। সাধনের এই মৃত্যুর খবর পরপর কিন্তু তার পরিবারের লোকজন সেখানে চলে যায়। আমরা কিন্তু তাদের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এখানে কিন্তু তার যে ছোট চাচা রয়েছেন মফিজুর রহমান, তাকে কিন্তু দেখেছি। তার মৃতদেহ এখনও যশোরে রয়েছে। তার পরিবারের লোকজন গিয়েছে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব।